সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সুনীত কুমার মুৎসুদ্দি, প্রভাষক জীববিজ্ঞান, বাঙালহালিয়া সরকারি কলেজ। বিষয় জীববিজ্ঞান প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, পাঠ পরিচিতি, অধ্যায় 1, কোষ ও এর গঠন। আলোচ্য বিষয় ডিএনএ কি, ডিএনএ অণুর ভৌত গঠন। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি আলোচনা করছি ডিএনএ কি। ডিএনএ হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এর অ্যাক্রোনিম বা সংক্ষিপ্ত রূপ। ডিএনএ হলো জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। ডিএনএ এর গঠন একক হলো নিউক্লিওটাইড এবং লক্ষ লক্ষ নিউক্লিওটাইড এর দীর্ঘ পলিমার হলো একটি ডিএনএ অণু। ডিএনএ হলো একটি বৃহদাণুর জৈব অ্যাসিড যা জীবনের আণবিক ভিত্তি হিসেবে স্বীকৃত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা ডিএনএ কি জানলে। এবারে আমরা আলোচনা করব ডিএনএ অণুর ভৌত গঠন। ডিএনএ অণুর ভৌত গঠন আমরা আলোচনা করব ওয়াটসন ক্রিক প্রদত্ত ডবল হেলিক্স ডিএনএ মডেল। ডিএনএ মডেল আলোচনা করার জন্য আমরা একটা ডিএনএ অণুর একাংশের চিত্র আমরা এখানে উপস্থাপন করেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ ছবির মধ্যে আমরা একটা ডিএনএ অণুর একাংশ আমরা দেখাচ্ছি তোমাদেরকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ছবিটার দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এখানে একটা 5 কার্বন বিশিষ্ট একটা সুগার রয়েছে, এখানে ফসফেট রয়েছে, এখানে নাইট্রোজেন বেসগুলো রয়েছে, অর্থাৎ পরিপূরক বেস জোড়, এগুলোকে বলে পরিপূরক বেস জোড়। এবং এখানে একটা অক্সিজেন রয়েছে, এদিকে একটা ফসফেট রয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে বন্ড, হাইড্রোজেন বন্ড। এখানে রয়েছে 3টে হাইড্রোজেন বন্ড, এখানে রয়েছে 2টি হাইড্রোজেন বন্ড। এটা হচ্ছে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। সাইটোসিন, গুয়ানিন, থাইমিন, অ্যাডেনিন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমি একটি একটি করে আলোচনা করি। প্রথমে আমরা দেখব ডিএনএ অণু দ্বিসূত্রক, অর্থাৎ ডিএনএ অণুর 2টা সূত্র আছে, এদিকে একটা সূত্র, এদিকে একটা সূত্র। বিন্যাস ডান দিক থেকে বাম দিকে পেঁচানো সিঁড়ির মতো। বিন্যাসটা ডান দিক থেকে বাম দিকে অনেকটা পেঁচানো সিঁড়ির মতো, যাকে বলা হয় ডবল হেলিক্স, যাকে বলা হয় ডবল হেলিক্স। সূত্র দুটি সম দূরত্বে পরস্পর বিপরীতমুখী। সূত্র দুটি সম দূরত্বে, একটা থেকে একটা দূরত্ব সমান এবং বিপরীতমুখী, একটা এইদিকে মুখ, একটা এদিকে মুখ। এখানে দেখা যায় একটা 5-3 মুখী আর একটা 3-5 মুখী, অর্থাৎ একটি সূত্র 5-3 মুখী, অর্থাৎ ফসফেটটা 5-এর সাথে যুক্ত আর একটা 3-এর সাথে যুক্ত। এদিকে একটা 3-5 মুখী, একটা 3-এর সাথে আর একটা 5-এর সাথে যুক্ত। সূত্র দুটি তৈরি হয় ডিঅক্সিরাইবোজ সুগার। সূত্র দুটি তৈরি হয় ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফেট দ্বারা, অর্থাৎ এই লাইনটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার এবং এই পাশেরগুলো হচ্ছে ফসফেট। এখানে দেখা যায় ডিএনএ অণুর 2টি সূত্রের মাঝখানে রয়েছে পরিপূরক বেস জোড়, অর্থাৎ এখানে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, সাইটোসিন, গুয়ানিন, থাইমিন, অ্যাডেনিন। এখানে দেখা যাচ্ছে আমাদের ফসফেট যুক্ত থাকে ডিঅক্সিরাইবোজ সুগারের
3 এবং 5 কার্বনের সাথে, একটা 3 এবং একটা 5, একটা 5 একটা 3। বাইরের দিকে ফসফেট, বাইরের দিকে ফসফেট। ডিএনএ অণুর নাইট্রোজেনাস বেসগুলো হচ্ছে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন এবং অ্যাডেনিন, থাইমিন। অ্যাডেনিনের সম্পূরক থাইমিন, গুয়ানিনের সম্পূরক হচ্ছে সাইটোসিন, সাইটোসিনের সম্পূরক হচ্ছে গুয়ানিন, থাইমিনের সম্পূরক হচ্ছে অ্যাডেনিন। এখানে দেখা যায় অ্যাডেনিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ড দ্বারা থাইমিনের সাথে যুক্ত থাকে। আবার এখানে দেখা যাচ্ছে 2-3টি হাইড্রোজেন বন্ড দ্বারা গুয়ানিনের সাথে সাইটোসিন যুক্ত থাকে। এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করলে দেখতে পাবো, চিত্রের দিকে যদি আমরা তাকাই, আমাদের এখানের গঠনগুলো অনেকটা লক এবং কি এর মতো, অর্থাৎ এই দিকে একটু কাটা আছে, আবার এদিকে একটু মুখ আছে, অর্থাৎ এইটার সাথে এটা যাতে লেগে থাকে, এবং এইদিকে একটা, এটা একটু এভাবে, এটা এইভাবে, যাতে একটার সাথে একটা লেগে যায়। আবার সাইটোসিনেরটা দেখা যায় এদিকে একটু বাঁকা, আবার এদিকে একটা বাইরের দিকে। গুয়ানিনের, থাইমিনেরটা দেখা যায় এদিকেরটা একটু এরকম, এবং অ্যাডেনিনেরটা দেখা যায় এদিকে একটু বাঁকা করে আছে, অর্থাৎ এই খাসটা যাতে এই খাসের মধ্যে লেগে যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি সূত্রের অ্যাডেনিন অপর সূত্রের থাইমিনের সাথে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে এবং গুয়ানিন সাইটোসিনের সাথে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। এখানে ডিএনএ অণুর সূত্র দুটির প্রতিটি প্যাঁচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম, অর্থাৎ 3.4 ন্যানোমিটার। প্রতিটি প্যাঁচে নাইট্রোজেন বেস জোড়ের 10টি ধাপ সমদূরত্বে অবস্থান করে, অর্থাৎ এখানে 10টি ধাপ সমদূরত্বে অবস্থান করে। ফলে সিঁড়ির এক ধাপ থেকে অপর ধাপের দূরত্ব হয় 3.4 অ্যাংস্ট্রম, অর্থাৎ 0.34 ন্যানোমিটার। এবং প্রতিটি প্যাচে হেলিক্সের ব্যাস, অর্থাৎ এই হেলিক্সের মধ্যে ব্যাস, অর্থাৎ এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 20 ডিগ্রি অ্যাংস্ট্রম, অর্থাৎ 2 ন্যানোমিটার। 2 ন্যানোমিটার, এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 2 ন্যানোমিটার। তবে ডিএনএ অণু দৈর্ঘ্য প্রজাতিভেদে বিভিন্ন হতে পারে। হেলিক্সের প্রতিটি সম্পূর্ণ প্যাঁচ বা ঘূর্ণনে শিকলের বাইরের দিকে খাস, অগভীর খাস থাকে এবং অনেক সময় গভীর খাস দেখা যায়। ডিএনএর আণবিক ওজন 10⁶ থেকে 10⁹ মধ্যে থাকে। মোট কথা হলো, দুটি ডিঅক্সিরাইবোজ পলিনিউক্লিওটাইডের সূত্র বিপরীতমুখীভাবে পরস্পর যুক্ত হয়ে একটি ডিএনএ অণু গঠন করা, অর্থাৎ এগুলো হচ্ছে এক একটি নিউক্লিওটাইড। দুইটি নিউক্লিওটাইড পরস্পর যুক্ত হয়ে, বিপরীতমুখীভাবে যুক্ত হয়ে দ্বিসূত্রক ডিএনএ গঠন করে। অণুটি পেঁচানো সিঁড়ির মতো দেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তোবা এতক্ষণ আলোচনার মাধ্যমে ডিএনএর ওয়াটসন ক্রিক প্রদত্ত ডিএনএ মডেলটা তোমরা বুঝতে পেরেছ। তারপরেও আমি আবার একটু পুনঃ আলোচনা করতেছি, যাতে সংক্ষেপে তোমরা জিনিসটা বুঝতে যাও। তাহলে প্রথমে তোমরা দেখবে একটা 5 কার্বন বিশিষ্ট সুগার, এবং সুগারের এখানে আমরা যদি কার্বনের যদি আমরা নামকরণ করি, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, অর্থাৎ এখানে প্রতিটি কর্নারে একটি করে কার্বন রয়েছে। এবং এই কার্বনের প্রথম কার্বনের সাথে আমাদের নাইট্রোজেন বেসটা যুক্ত থাকে। এদিকেও প্রথম কার্বনের সাথে নাইট্রোজেন বেস যুক্ত থাকে। প্রথম কার্বনের সাথে গুয়ানিন যুক্ত, এদিকে প্রথম কার্বনের সাথে সাইটোসিন যুক্ত, এদিকে প্রথম কার্বনের সাথে সাইটোসিন যুক্ত, প্রথম কার্বনের সাথে গুয়ানিন যুক্ত থাকে। এইভাবে প্রথম কার্বনের সাথে থাইমিন, প্রথম কার্বনের সাথে অ্যাডেনিন যুক্ত থাকে। তাহলে আমরা দেখব এখানে এইদিকে একটা ফসফেট 5 কার্বনের সাথে, আর একটা ফসফেট 3 কার্বনের সাথে। এদিকে আমরা দেখব একটা ফসফেট 3 কার্বনের সাথে, একটা ফসফেট 5 কার্বনের সাথে।
তাহলে আমরা একটা পেন্টোজ সুগারের গঠন যদি দেখি, প্রতিটি পেন্টোজ সুগার কিন্তু দেখতে একই ধরনের। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে অ্যাডেনিন থাইমিন ডবল বন্ড এবং গুয়ানিন সাইটোসিন ট্রিপল বন্ড, অর্থাৎ এগুলো হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড। প্রতিটিটা অ্যাডেনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন, সাইটোসিন গুয়ানিন থাইমিন অ্যাডেনিন, এইভাবে আমাদের ডিএনএ মডেলগুলো যুক্ত থাকে। আরেকটা জিনিস যেটা বলছি, একটা প্যাঁচ দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম, অর্থাৎ এখানে 3.4 ন্যানোমিটার। আর একটা থেকে একটা সিঁড়ির ধাপের দূরত্ব হচ্ছে 0.34 ন্যানোমিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, হয়তোবা এতক্ষণ আলোচনার মাধ্যমে তোমরা ডিএনএর ওয়াটসন ক্রিক প্রদত্ত ডিএনএ মডেল তোমরা বুঝতে পেরেছ। তারপরেও যদি তোমাদের বোঝার মধ্যে কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা তোমাদের জন্য একটা বাড়ির কাজ দেব। আজকের বাড়ির কাজ হলো ডিএনএ কি। ডিএনএ কি? 2 নম্বর হচ্ছে ডিএনএর রাসায়নিক গঠন এবং 3 নম্বর হচ্ছে ডিএনএর কাজ কি। এটাই হচ্ছে বাড়ির কাজ, তোমরা করে নিবে বাড়িতে বসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মডেলটা তোমরা পাবে আবুল হাসান স্যারের বইতে, জীববিজ্ঞান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী, ডক্টর মোহাম্মদ আবুল হাসান। এই বই থেকে তোমরা ফলো করবে এবং যে বাড়ির কাজগুলো দিছি, এই বাড়ির কাজগুলোও তোমরা আবুল হাসান স্যারের বই থেকে তোমরা সংগ্রহ করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে। এই করোনাকালে কিছু সতর্কতা মেনে চলবে, ঘরে থাকবে, বারবার সাবান দিয়ে হাত ধুবে, মাস্ক ব্যবহার করবে এবং ভালোভাবে পড়াশোনা করবে। পরবর্তীতে আবার দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।